কি হয়, কখন ইনভলভ হয় আমরা বলতে পারবো পেশেন্ট। তারপর কি ছিল, তারপর সেরিব্রাম থেকে নেমে এসে আমরা মোটর সিস্টেমটাকে দেখলাম। মোটর সিস্টেম কার জন্য দেখলাম? কর্টিকো স্পাইনাল ট্র্যাক দেখার জন্য দেখলাম। তারপর কি দেখলাম? কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক দেখার জন্য ক্রেনিয়াল নার্ভ দেখে নিলাম। ক্রেনিয়াল নার্ভ গুলো কোথায় থাকে? মিড ব্রেনে কোন দুটো থাকে? থ্রির জন্য আইসোলেটেডলি আমরা কি কি দেখেছিলাম? পিউপিল, প্রোপটোসিস, কুইল। ঠিক আছে, 3, 4, 6 একসাথে দেখার জন্য কি করেছিলাম? কনজুগেট মুভমেন্ট হলো। আচ্ছা, তারপর আরেকটু নিচে এলাম, কোথায়? পন্সে। পন্সে কি কি নার্ভ আছে? 5, 6, 7, 8। 5 দেখার জন্য ওই গল্প মোটর সেন্সরি রিফ্লেক্স, 7-এর জন্য মোটর সেন্সরি রিফ্লেক্স, 6 আমরা 4 যখন 3, 4, 6 দেখেছি তখন দেখে নিয়েছি। আচ্ছা, লাস্ট কি? 8 তোরা ইএনটিতে শিখে নিয়েছি হলো। এবার 9, 10, 11, 12। 9, 10কে আবার একসাথে দেখলাম আমরা। তারপর 11, 12। 11-র জন্য ওইসব এদিক ওদিক ঘোরানো বিট্টু দেখিয়ে দিয়েছে, কোথায় দেখিয়ে দিয়েছে। তারপর 12-র জন্য জিপটা। এবার আমরা কি করবো? মোটর আমাদের মোটামুটি শেষ। কর্টিকো স্পাইনাল, কর্টিকো নিউক্লিয়ার আমরা দেখে নিয়েছি। এবার হয়েছে, ওগুলো ছিল ডিসেন্ডিং ট্র্যাক। এবার আমরা যেগুলো ওপরে ওঠে ওগুলো দেখি। ঠিক আছে, এবার উপরে ওঠে কারা? স্পাইনোথ্যালামিক ট্র্যাক, আরেকটা স্পাইনোসেরিবেলার ট্র্যাক, আরেকটা ডরসাল কলাম। ঠিক আছে, তো ব্যাপারটা কি করে হয়? এটা যদি স্পাইনাল কর্ড হয়, আমাদের বডিতে সেন্সেশনকে এভাবে ভাগ করে নিব: পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন, পজিশন, প্রোপ্রায়োসেপশন। মানে ভাইব্রেশন আর প্রোপ্রায়োসেপশন। ঠিক আছে, তাহলে কি হলো? পেইন, টেম্পারেচার একভাবে আমরা সেন্স করি, আর পজিশন, প্রোপ্রায়োসেপশন, ভাইব্রেশন এগুলোকে আমরা একভাবে সেন্স করি। ঠিক আছে, এবার পেইন আর টেম্পারেচারের সেন্সেশনটা কিরকম ভাবে হয়? এখানে যখন কেউ টাচ করলো, আমার এইটার যে সেন্সরি ফাইবার গুলো এগুলো যায়, গিয়ে কোথায় যাবে আলটিমেটলি? খুব অবভিয়াস জায়গা, স্পাইনাল কর্ড। এবার ওরা কি করে? ওরা স্পাইনাল কর্ডে রিচ করে ওখানেই থেমে যায়, থেমে শেষ। ফার্স্ট ডিগ্রি মোটর নিউরন, ফার্স্ট ডিগ্রি সেন্সরি নিউরন ওখানেই শেষ হয়ে ওরা একবার সাইনাপস করে। সাইনাপস করে ওটা ক্রস করে যায় এই সাইডে। ঠিক আছে, ক্রস করে কোথায় এলো? ডান সাইড, নিচেই ডেকাসেশন হয়ে গেল। ডান সাইডে এসে এবার ওরা উপরে উঠবে। উপরে ওঠার সময় যে ট্র্যাকটা বানাবে ওটার নাম হয়েছে স্পাইনোথ্যালামিক। স্পাইন থেকে থ্যালামাস, সেন্সেশন সব তো আমাদের থ্যালামাস সেন্স করে, তো স্পাইনোথ্যালামিক। থ্যালামাসে গিয়ে আবার শেষ হবে। থ্যালামাস থেকে আবার কোথায় যাবে? এটা মেইন কর্টেক্স, সেরিব্রাম। বোঝা গেছে ভাগটা? আমাকে এখানে টাচ করলো, পেইন বা টেম্পারেচার ফিল হলো, এটা যাবে স্পাইনাল কর্ডে, পেছনে প্রথমে ঢুকবে, ওখানে শেষ হয়ে যাবে ওই নার্ভটা। আরেকটা নার্ভ ক্রস করবে, ক্রস করে উপরে যাবে, উপরে গিয়ে থ্যালামাসে শেষ হবে। থ্যালামাস থেকে আরেকটা নার্ভ গিয়ে কর্টেক্সকে বলবে যে আমার এখানে কেউ পেইন বা টেম্পারেচার দিয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, এবার দেখ তাহলে কি স্পাইনাল কর্ডের ডান দিকে লিজন হলে আমার বাঁদিকে সেন্সেশন যাবে পেইনের টাচের। বোঝা গেছে তো এই জিনিসটা? ডান দিকে লিজন হলে বাঁদিকের পেইন টেম্পারেচার যাবে। এবার কি প্রোপ্রায়োসেপশন, ভাইব্রেশন বা পজিশন এগুলো যেটা আছে, ধর না এখানে কেউ আমার ভাইব্রেটিং কিছু লাগলো, একটা টিউনিং ফর্ক লাগালো, এবার ভাইব্রেশনের সেন্সটাও আবার স্পাইনাল কর্ডে যায়, কিন্তু ওটা কি করে? ওটা ক্রস করে, ওটা সোজা উপরে ওঠে। ঠিক আছে, উপরে উঠে তোর মেডুলার ওখানে কয়েকটা নিউক্লিয়াস আছে, গ্রাসিলিস আর কিউনিয়াটাস, যাই হোক নাম মনে রাখতে হবে না, ওখানে যায়। ঠিক আছে, ওখানে গিয়ে ওইখানে ক্রস করে, মানে কি ব্রেইন স্টেমে যায় আগে। এই সাইডের নার্ভগুলো ভাইব্রেশন, প্রোপ্রায়োসেপশন, আরেকটা কি বললাম? পজিশন। এইটার নার্ভ গুলো যায় পেছন থেকে গিয়ে পেইন আর টেম্পারেচার মতো ক্রস করে নেয় না, ওই নার্ভটাই ওপরে ওঠে। ওপরে উঠে ব্রেইন স্টেম শুরু হওয়ার জাস্ট আগে কয়েকটা নিউক্লিয়াসে শেষ হয়। শেষ হয়ে ওই নিউক্লিয়াস থেকে যে নার্ভটা আছে ওইটা ক্রস করে এই সাইডে, ওইটা ক্রস করে উঠে কোথায় যায়? সব সেন্সেশন এক জায়গাতেই যায়, থ্যালামাস। থ্যালামাস থেকে ফাইনাল 3rd ডিগ্রি নিউরনটা যায় কর্টেক্স। বোঝা গেছে? তার মানে এই সাইডে যদি স্পাইনাল কর্ডের এই সাইডে লিজন হয়, তাহলে আমার এই সাইডের পেইন এন্ড টেম্পারেচারটা চলে যাবে, কারণ ওটা এসে ডেকাসেট করে উপরে উঠেছিল। ঠিক আছে, কিন্তু এই সাইডের ভাইব্রেশন আর পজিশনটা যাবে, কারণ ওইটা সেমটাই কন্টিনিউ হচ্ছে। এই সাইডেরটা তো এই দিক দিয়েই গেছে, এই সাইডেরটা এইভাবে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? না কনফিউজিং হয়ে গেছে? বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো মানে এভাবে বললে মনে থাকবে, ও করে আমারই মনে থাকবে। তো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলে কোনটাকে? পেইন আর টেম্পারেচারের পাথওয়েটাকে। আর ভাইব্রেশন, পজিশন, প্রোপ্রায়োসেপশনটাকে বলে ডর্সাল কলাম। ঠিক আছে, ডর্সাল কলাম নিচে ডেকাসেট করে না, পেইন আর টেম্পারেচার নিচে ডেকাসেট করে। ঠিক আছে,
তাহলে এবার তোরা কি করে, আরেকটা সেন্সেশন আছে কোথায়, একদম কর্টেক্স। কোন কর্টেক্স সেন্সেশন করে? সেন্সরি কর্টেক্স কোন লোবে? প্যারেন্টাল লোবের কোন লোব? কোন সাইড? ডমিনেন্ট, নন ডমিনেন্ট? নন ডমিনেন্টে কোনগুলো ছিল? অ্যাক্যালকুলিয়া, অ্যাম্বুলিয়া, ঠিক আছে। তাহলে ফাইনাল যে কর্টেক্স সেন্স করে, তাহলে তোরা জানিস পেইন এন্ড টেম্পারেচার কে সেন্স করে? কোন ট্র্যাকটা? স্পাইনাল কলাম। কোন সাইডে গিয়ে? কন্ট্রাল্যাটারাল সাইডে গিয়ে। আর ডরসাল কলাম ভাইব্রেশন প্রোপ্রাসেস, ইপসিল্যাটারাল ডরসাল। আর প্যারাইটাল লোবেরও কিছু স্পেসিফিক সেন্সেশন আছে, ওগুলোকে বলে স্টিরিওগনোসিস, গ্রাফেস্থেসিয়া। ওগুলো স্টিরিওগনোসিস কি? হাতের মধ্যে তুই যাই কয়েন ধরিয়ে দিলি, ও চোখ বন্ধ করে বলতে পারলো এটা কয়েন, ঠিক আছে। গ্রাফেস্থেসিয়া কি? পেছনে মানে পিঠের মধ্যে থ্রি লিখে দিলি, ও বলতে পারলো এটা থ্রি, ঠিক আছে। এগুলো ডিরেক্ট কর্টিক্যাল সেন্সেশন, মানে এগুলোর জন্য কোনো নার্ভ লাগে না, ডিরেক্ট প্যারাইটাল লোব। কোন প্যারাইটাল লোব? ডমিনেন্ট প্যারাইটাল, ঠিক আছে, সরি ডমিনেন্ট প্যারাইটাল লোব, ডান হাত হলে ডমিনেন্ট প্যারাইটাল, ওইটা সেন্স করে, ঠিক আছে, বোঝা গেল। এরপর কি, তাহলে এবার আমাদের এক্সামিনটা সেন্সরি সিস্টেমকে তিন ভাগেই আমরা করি, পেইন টেম্পারেচার, ভাইব্রেশন পজিশন, আর হায়ার সেন্সরি ফাংশন, স্পেশাল ফাংশন, হায়ার সেন্সরি ফাংশন, ঠিক আছে। তো পেইন এন্ড টেম্পারেচার কি করে দেখে? পেইন কি দিয়ে দেখি আমরা? পেপার ক্লিপের পিনগুলো নিই। এবার কোথায় বল, আচ্ছা এইটা বলার আগে বলে নিই, ট্র্যাকগুলো কমপ্লিট তো, ট্র্যাকগুলো দরকার হলে আমি আরেকবার বলবো। ট্র্যাকগুলো কমপ্লিট। এবার তোদের ডার্মাটোম জানতে হবে। ডার্মাটোম ফেসের অলরেডি তোরা জানিস, ঠিক আছে। ফেসের কি? এইখানের উপরের পোর্শন, এইটুকু, এইটুকু, এক্সেপ্ট। এবার সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রালটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা আমার এটা বলতো, এইটা কোন রুট ভ্যালু? এটা এটা প্লান্টার ঠিক আছে। ক্রেমাস্টারিক L1, L2, অ্যাবডোমিনাল গেল। এবার আমরা কি করবো? এবার আমরা ডার্মাটোম দেখবো। ডার্মাটোম কাকে বলে? সেন্সরি নার্ভটা যে এরিয়াকে সাপ্লাই করছে ওটাকে ডার্মাটোম বলে, ঠিক আছে। এবার ডার্মাটোম মনে রাখবি, সার্ভাইকেল থেকে শুরু করবো আমরা। C1 এর কোনো ডার্মাটোম নেই, এটুকু মনে রাখবি। আমরা ট্রাইজেমিনালের ডার্মাটোম অব্দি জানি, C1 এর কোনো ডার্মাটোম নেই, ঠিক আছে। এবার যেভাবে বলছি ওভাবেই মনে রাখবি ব্যাপারটা। এবার দেখ তোর C2 হয়েছে অক্সিপিটাল লোব, মনে রাখবি, ঠিক আছে। C2 হয়েছে তোর অক্সিপিটাল লোব, এই জায়গাটা হচ্ছে C2, এইভাবেই মনে রাখবি তোরা, নয়তো এক্সামের আগে এটা পড়তে পারবি। এইটা হচ্ছে C2, ঠিক আছে। এইটা C3, এইটা C4, C2, C3, C4, C5 ইজ হাফ সাইড, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে C5 কি? হাফ সাইড। Then C7 is this finger, ঠিক আছে, C7, C6 is this, C8 is this, ঠিক আছে। তাহলে C6, C7, C8, C1 has no dermatome, C2, C3, C4, C5, C6, C7, C8, ঠিক আছে। এই ভিডিওটা স্ক্রিনশট যদি করবেন 6, 7, 8 হয়ে গেল। এবার কি? এবার 8 অব্দি C হয়ে গেছে, সার্ভাইকাল শেষ আমাদের, মনে থাকবে, পরীক্ষার আগে মনে থাকবে, চাপেও এভাবেই মনে রাখতে হবে। 6, ঠিক আছে। তাহলে 6, 7, 8 এরপর হয়েছে তো T, ঠিক আছে। T1 হয়েছে এটা, এই জায়গাটা T1, অনেকগুলো শার্টের স্লিভ থাকে না ক্রিকেট খেলতে গেলে যেখানে এলবো গার্ড গুলো করি আমরা, এটা হচ্ছে T1, ঠিক আছে। তাহলে T2 কোথায়? এইখানে আমরা কি শেষ করেছিলাম? এইখানে C4, C5 এ তো হাফ শার্টে চলে গেল, C2, C3, C4, এবার হচ্ছে T1 এ, ঠিক আছে। T2, T3, নিপলের লেভেল হচ্ছে T4, ঠিক আছে। তোরা অ্যাবডোমিনাল রিফ্লেক্স করেছিলিস সাবকস্টালি T7, তার মানে 4 থেকে 7 হয়েছে এই জায়গাটা, নিপল থেকে সাবকস্টাল। তারপর আম্বলিকাসটা কি? ঠিক আছে, মানে 7 থেকে 10 হয়েছে তার জায়গাটা, তার নিচের জায়গাটা। তারপর একদম নিচে হয়েছে 11 আর 12, বোঝা গেছে ব্যাপারটা। তো 11 আর 12 ওখানেই দেখবি ইলিও ইঙ্গুইনাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক ইঞ্জুরি হয়ে যায় তোর, হার্নিয়া অপারেট করতে গেলে বা অ্যাপেন্ডিক্স অপারেট করতে, তোদের সার্জারিতে পয়সা। তাহলে আমার এখানে অব্দি T12 শেষ হবে। এবার Tও শেষ, Cও শেষ, Tও শেষ হলো। এবার হয়েছে L,
এল মনে রাখবি শুরু হয় পকেট দিয়ে, L1 প্রথম পকেট, L2 সেকেন্ড পকেট, L3 থার্ড পকেট, ফার্স্ট পকেট, সেকেন্ড পকেট, থার্ড পকেট, L1 L2 L3, ঠিক আছে? আমার থাই শেষ, ঠিক আছে? L4 হয়েছে আমার যে সিনটা আছে, সিনটার এই সাইডটা হচ্ছে L4, মিডিয়াল সাইডটা, সিনের মিডিয়াল সাইডটা হচ্ছে L4, এই সাইড, বোঝা গেছে? তাহলে সিনের ল্যাটারাল সাইডটা কে? L5, ঠিক আছে? তারপর তাহলে এইটুকু আমার বল, সিনের ল্যাটারাল সাইড দিয়ে হয়ে ওটা একদম প্লান্টার এসপেক্টে যায় L5 টা, এর জন্যই তোদের প্লান্টার রিফ্লেক্সেস এর ওয়ান অফ দ্য রুট ভ্যালু ইজ L5, বোঝা গেছে? তাহলে আমায় আবার শুরু থেকে বল, এটা কি C5 এ যায়, এইটা কি D5 লেভেলটা কি আমলিকাস ফার্স্ট পকেট আর সিনের মিডিয়াল অ্যাসপেক্ট গেল, বোঝা গেছে? ভুলবি না এবার, ঠিক আছে? তারপর কি? তারপর S1 টা পেছন থেকে উঠে একদম থাইয়ের পেছন অব্দি আছে S1, ঠিক আছে? তারপর পেছন দিকে উঠে S1, আর এনাসের চারিদিকে যে তিনটে ইয়ে আছে ওটা হচ্ছে S2 S3 S4 S5, বাকিগুলো এনাসের চারিদিকে গোল গোল করে ঘুরে থাকে ডার্মাটোমিয়াম, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে উপর থেকে নিচে C1 এর এইটা B1 B2 B3, B হয়েছে ট্রাইজেমিনাল পার্ট, ওটা ব্রেন স্টেম নিয়ে যাচ্ছে সাপ্লাই গুলো, এবারে সাপ্লাই গুলো কে নিচ্ছে? স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের কি C2 C3 C4 C5 C6 7 8 T1 T2 T3 T4, তারপর T10 আমলিকাস, একদম ইলিয়াক ফসফেট হয়েছে 12 L1 L2, তারপর পেছন দিকে বাকি, ঠিক আছে? সামনে গিয়ে L4 L5 করে পেছন দিকে বাকি, মনে থাকবে এবার এক্সামের আগে যাতে ওগুলো করে সময় নষ্ট না হয়, তখন থিওরি পড়বি, তখন প্র্যাকটিক্যাল নিয়ে টাইম ওয়েস্ট করবি, ঠিক আছে? তো গেল। এবার এই এতগুলো জ্ঞান কেন দেওয়া? কারণ তোর যে টেস্টটা করবি ডার্মাটোম হিসেবে, ঠিক আছে? যেরকম B1 B2 B3 তে ডার্মাটোম হিসেবে করেছি, এই টেস্টগুলো ডার্মাটোম। তিনটে ভাগ কি বলেছিলাম? পেইন এন্ড টেম্পারেচার, প্রোপ্রায়োসেপশন ভাইব্রেশন, আর হচ্ছে স্টিরিওগনোসিটি হায়ার ফাংশন, ঠিক আছে? তাহলে পেইন এন্ড টেম্পারেচার কি করতে হয়? পেন দেখতে হয় পিন হেড দিয়ে, তাই তো? পিন হেড দিয়ে আগে একটা নর্মাল জায়গায় টাচ করে কি বলতে হয়? এইটা হচ্ছে বুঝতে পারছো কিনা, খোঁচার মতো কিছু লাগছে কিনা, ঠিক আছে? তাহলে আগে ওই সময় লাগাচ্ছিলাম ম্যানুব্রিয়াম, এবার কোথায় লাগাবো? গ্ল্যাবেলাই, কারণ গ্ল্যাবেলাই ইজ মাই অ্যাপারেন্টলি নর্মাল প্লেস, ঠিক আছে? গ্ল্যাবেলাই লাগিয়ে বলবি যে বুঝতে পারছো কিনা, ঠিক আছে? কামারহাট এবার হয়েছে লাগিয়ে বললি যে বুঝতে পারছো কিনা, বললো বুঝতে পারছো। এবার তুই বলবি চোখ বন্ধ করো, ডিফারেন্ট এরিয়াজে লাগাবো, তুমি বলবে বুঝতে পারছো, হ্যাঁ না না, হ্যাঁ না না শুড বি দ্য আনসার, ঠিক আছে? তাহলে তুই কোথা ফেসটা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে লাগানো শুরু করবি। নর্মালি আমরা পায়ে থেকে শুরু করি, ঠিক আছে? ধর না মানিক শুয়ে আছে, এবার তুই প্রথমে L5 এ চোখ বন্ধ আছে, L5 এ এটা কি L4 এ লাগিয়ে বলবি বুঝতে পারছে কিনা, বললো বুঝতে পারছি। তারপর পরের আবার ওই সাইডের L4 এ লাগাবি, ঠিক আছে? মনে রাখবি এই ক্ষেত্রে ওইখানে কি বলেছিলাম, নর্মাল থেকে অ্যাবনর্মালে যাচ্ছে, বাকি জায়গাগুলোতে সিএলডি পড়াতে নর্মাল থেকে অ্যাবনর্মালে, এই ক্ষেত্রে অ্যাবনর্মাল থেকে নর্মালে আসে। দ্য অ্যাপিয়ারেন্স অফ এ সিস্টেম ইজ বেটার অ্যাপ্রিসিয়েটেড দেন দ্য ডিসঅ্যাপিয়ারেন্স। The appearance of a stimulus is better appreciated than the disappearance. মানে ওর অ্যাবনর্মালটায় কি হলো, পেলো না, কিন্তু নর্মালটায় পেলো, বলবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ও স্টিমুলাসের এপিয়ারেন্সটা বেটার বুঝতে পারবে দেন ডিসঅ্যাপিয়ারেন্স। তুই আগে নর্মালটায় করলি, বললো পেয়েছি, পরেরটাও টাচ করলি, ওর মনে হবে হয়তো পাচ্ছি, ঠিক আছে? ওটাই ও ভালো রেজাল্ট দেবে না, কিন্তু তুই আগে অ্যাবনর্মালটায় টাচ করালে ও তো পেলো না, নর্মালটায় টাচ করালে বললো হ্যাঁ পাচ্ছি, বুঝতে পেরেছিস? অ্যাপিয়ারেন্স অফ এ স্টিমুলাস ইজ বেটার অ্যাপ্রিসিয়েটেড। তাই জন্য আগে আমরা এই শুধু নিউরোলজির একটা জায়গাতেই আগে আমরা অ্যাবনর্মালটা টেস্ট করি। বলছি কি চোখের সময় তো দেখা আগে অ্যাপিয়ারেন্সটা, ভিজুয়াল ফিল্ডের সময় অ্যাপিয়ারেন্সটা দেখা যাচ্ছে, অ্যাপিয়ারেন্স ভিজুয়াল ফিল্ডটা দেখার জন্য এরকম থেকে আসার সময় ওখানটা অ্যাপিয়ারেন্সটা দেখছে না, নাহলে মাছ থেকে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ ওই ক্ষেত্রে অ্যাপিয়ারেন্স দেখবে, ঠিক আছে? কিন্তু এই সেন্সারি স্টিমুলাস, ওটা তো ফিল্ড, ওটা ঠিক সেন্সারি স্টিমুলাস ভিজুয়াল স্টিমুলাস বলতে পারিস, বাট এই সেন্সারি স্টিমুলাসের জন্য ওকে আগে ইয়েটা দেখতে হবে, ঠিক আছে? আগে অ্যাবনর্মালটা দেখতে, ঠিক আছে? না
ভিজুয়াল একবার বেশি প্রেসার দিবি না, এরকম করে দেখে নিতে পারবি তো? এটা করে দেখানোর দরকার নেই তো, শুইয়ে জাস্ট এভাবে টাচ করবি, এভাবে বুঝতে পারছো কিনা। ওখানে হয়েছে তোর কমান্ডটা ইম্পর্টেন্ট, তুই কতটা কনফিডেন্সের সাথে কমান্ড করছিস, ঠিক আছে? এইটা হলো কিসের পেইন। টেম্পারেচারের ক্ষেত্রে তোকে টেস্ট টিউব আনতে হবে, লাগে না। টাচের ক্ষেত্রে তুই আঙুল দিয়ে টাচ করেও করতে পারিস, কটন দিয়েও করতে পারিস, আঙুল দিয়ে টাচ করেও করতে পারিস, সেম ভাবে, ঠিক আছে? তারপর ভাইব্রেশন যখনই হয়, ভাইব্রেশন টিউনিং ফর্ক আনতে হবে। কত হার্টজের টিউনিং ফর্ক? 120। ইএনটি তে কত হার্টজ লাগে? 500 বার। এখানে 128 লাগে, কারণ 128 এর সবচেয়ে লিস্ট নাম্বার অফ ওভারটোন বলে একটা জিনিস হয়, তোরা ওই ওয়েভস এর চ্যাপ্টারে ফিজিক্সে অনেক সময় পড়া, ঠিক আছে? ওভারটোন সবচেয়ে কম থাকে লোয়ার ফ্রিকোয়েন্সিতে, তাই জন্য 128 হার্টজ ইউজ করে। কি করে করে? তুই হাতে নিজের স্টাইলয়েডে মারতে পারিস, থেনারে মারতে পারিস, এলবোতে মারতে পারিস। দেখি ইএনটি তে তো ওদের বলবে কোথায় ইয়ে করতে হবে। ওটা প্রথমে প্লেস করবি কোথায়? প্রথমে প্লেস করবি বল অফ গ্রেট টোর। গ্রেট টোর যে বলটা আছে ওটাই প্রেস করবি, ঠিক আছে? মানে এই জায়গাটায় প্লেস করবি, ঠিক আছে? জায়গাটা যাতে ভুল না হয়, এই জায়গাটায় প্লেস করবি, এই গ্রেট টোর বলটায়, ঠিক আছে? বলটায় প্লেস করে বলবি, আগে কি বলবি? আগে গ্ল্যাবেলায় প্লেস করবি, প্লেস করে বলবি বুঝতে পারছো না, বুঝতে পারছো না, ঠিক আছে? কম্পন বুঝতে পারছো না, বুঝতে পারছো না, কম্পন ইজ দ্য টার্ম। ও বলবে কম্পন বুঝতে পারছি, তারপর বলবি চোখ বন্ধ করো, এবার বডির বিভিন্ন জায়গায় লাগাবো, তুমি বলবে কম্পন বুঝতে পারছো না, বুঝতে পারছো। চোখ বন্ধ করলো, তুই স্ট্রাইক করে পায়ের বলে লাগালি, বুঝতে পারছো না, বুঝতে পারছো না, যদি বলে হ্যাঁ বুঝতে পারছো, হয়ে গেল। আবার স্ট্রাইক করে অপোজিট সাইডে লাগাবো। ভাইব্রেশন নিয়ে অত মানে ন্যাকামোর ইয়ে নেই যে একবার ব্লাফ করবো, একবার ইয়ে করবো, সব করতে যাবি। আর ভাইব্রেশন মনে রাখবি ইজিয়ার, কেন? কারণ একবার ডিস্টালি ভাইব্রেশন পেয়ে গেলে তোর আর প্রক্সিমালি প্রসিড করতে হবে, বোঝা গেছে? তাহলে তুই স্ট্রাইক করে দুটো বলে দেখবি আছে কিনা। এবার বলে না পেলে অনেকে বলে অ্যাঙ্কেলে আসতে, ম্যালিওলার প্রমিনেন্সে আসতে, তারপরে টিউবারাসিটিতে আসতে, নিতে আসতে, এএসআইএস এ আসতে। সিমিলারলি হাতের এই বলটা, ঠিক আছে? হাতের যদি দেখতে বলে নাকি, হাতের যদি দেখতে বলে তাহলে থাম্বের এই বলটায় স্টাইলার প্রসেসে, অলিক্রেননে, শোল্ডারের প্রমিনেন্সে, এভাবে করে আসে, ঠিক আছে? তো এটাও করতে পারবি তো। আর কি? ডার্মাটোম ওয়াইজ, ঠিক আছে? র্যান্ডমলি বসাবি না, পেইন আর টেম্পারেচারও যখন বসাবি ডার্মাটোম ওয়াইজ। আরেকটা জিনিস মনে রাখবি, পেইন আর টেম্পারেচার যখন করবি, একদম তোকে যদি বলে পেটের দু সাইডের পেইন দেখতে, একদম মাঝামাঝি আসবি না। কারণ কি? মিড লাইনে কি আছে আগের দিন বলছিলাম, ডেকাসেশন আছে, ঠিক আছে? অনেক বেশি ওভারল্যাপিং আছে, তো একদম মিড লাইনে আমরা দেখবো না। তাই জন্যই আমরা যখন অ্যাবডোমিনাল রিফ্লেক্স দেখছিলাম, আমরা মিড লাইনটাকে অ্যাভয়েড করবো, হলো? ঠিক আছে? তারপর কি? তারপর পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন হলো। এবার হচ্ছে পজিশন সেন্স। পজিশন সেন্সটা একটু দেখানোর জিনিস, ঠিক আছে? ওখানে গেলে ধর না পেশেন্টটা শুয়ে আছে, পেশেন্টটাকে নিচের দিকে তাকাতে বলি, তাকাতে বলে এটা পেশেন্টের পা, এটা থাম্বটা, ঠিক আছে? এটা থাম্বের উপরের দিক, এটা থাম্বের নিচের দিক, ঠিক আছে? মুভমেন্ট হবে শুধু এই জয়েন্টটা থেকে, ঠিক আছে? এই যে প্রথম জয়েন্টটা আছে ডিস্টাল থেকে, শুধু এই জয়েন্ট থেকে মুভমেন্ট হবে, আর কোনো জয়েন্টের যাতে মুভমেন্ট না হয়। তোরা চাইলে নিচের জয়েন্টটা এভাবে ধরেও নিতে পারিস, কিন্তু ধরবি অলওয়েজ থাম্ব এরকম থাকলে এইভাবে সাইড হয়েছে, এইভাবে ধরলে হবে না। কেন হবে না? কারণ এভাবে ধরলে ওকে আলটিমেটলি তোকে থাম্বের পজিশন জিজ্ঞেস করতে হবে। এভাবে ধরলে তোর প্রেসার রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? তুই পজিশনের রিসেপ্টর অ্যাক্টিভেট করতে চাইছিস, তুই এভাবে ধরলে তোর প্রেসার, হাতের টাচে প্রেসার রিসেপ্টর অ্যাক্টিভেট হবে, তাই জন্য আমরা সাইড ওয়াইজ ধরি, ঠিক আছে? হলো? এবার পেশেন্টটা শুয়ে আছে, ধর না এটা ডান পায়ের থাম্বটা, গ্রেট টোটা, ঠিক আছে? ডান পায়ের গ্রেট টোটাকে তুই ওকে বোঝাবি যে এই জিনিসটা উপর, কত ডিগ্রি মুভমেন্ট করবি? লেস দেন 30 ডিগ্রি, ঠিক আছে? বেশি মুভ করলে নিচের জয়েন্টটাও স্ট্রেচ হয়ে যাবে। লেস দেন 30 ডিগ্রি, কিছু বইয়ে 10 ডিগ্রিও লেগে। থামটাকে এভাবে করে মুভ করবি, ওকে বলবি দেখো এই জিনিসটার মানে উপরে, এই জিনিসটার মানে নিচে, এই জিনিসটার মানে মাঝামাঝি। ও বুঝলো ব্যাপারটা, বলবি এবার তুমি চোখ বন্ধ করবে, আমি উপরে, নিচে বা মাঝামাঝি রাখবো, তুমি বলবে কোথায় আছে, ঠিক আছে? হলো? তারপর ও চোখ বন্ধ করলো, তুই এবার নিয়ে গেলি, ও বললো উপরে বা নিচে, মাঝামাঝি বললো, নিচে বললো, র্যান্ডামলি পজিশন চেঞ্জ করবি। কবার করবি? 6 বার। 6 ইনস্টেন্সের মধ্যে যদি বেশিরভাগ বার ঠিক বলে থাকে তাহলে নর্মাল, একবার ভুল বললেও নর্মাল, বেশিরভাগ 4 বার ঠিক বললেই নর্মাল, আর যদি বেশিরভাগ বার ভুল বলে থাকে তাহলে অ্যাবনর্মাল। দু সাইডেরই দেখতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? আমরা টোটাকে কি করে ধরবো? আঙুলটাকে সাইড ওয়াইজ ধরবো, ঠিক আছে? আগের দিনে স্যাররা বলতো নিচের জয়েন্টটাকেও এভাবে ধরে জাস্ট ওটাকে স্টেশনারি করে রাখতো,
ঠিক আছে, বাট ওটার দরকার হয় না এখন, জাস্ট ওপরেরটা ধরবি, ওপর নিচ মাঝখানে, আগে পেশেন্টকে বুঝিয়ে দিবি তারপর চেঞ্জ করবি। হলো, বোঝা গেছে? তাহলে এটা পজিশন। আর ভাইব্রেশন পজিশন হলো পেইন টাচ টেম্পারেচার হলো, ঠিক আছে। লাস্ট সেটটা কি ছিল, যে প্যারাইটাল কর্টিক্যাল সেন্সেশন, নামটা মনে পড়েছে, কর্টিক্যাল সেন্সেশন। কর্টিক্যাল সেন্সেশন কে করতো? গ্রাফেস্থেসিয়া। পেশেন্টের পেছনে লিখতে হয়, এই যে এগুলো করে রাখাটা বলে না, এগুলো জাস্ট খাতায় লিখে রাখবি যে তুই দেখেছিস গ্রাফেস্থেসিয়া স্টিরিওগনোসিস। তোকে যদি বলে কি করে দেখিয়েছিস, বলবি পেছনে লিখেছিলাম 3, ও বলে দিয়েছে 3। আবার জিজ্ঞেস করে নিস শিক্ষিত না অশিক্ষিত, ঠিক আছে। তাহলে গোল করবি বা মানে ট্রাইঙ্গেল আঁকবি, ওগুলোকে এঁকে বলবি, ঠিক আছে। হলো, এবার সেন্সারির পর সেরিবেলাম, অনেক বড় সেরিবেলাম। আচ্ছা, সেরিবেলামের পরের দুটো বলে দিই, তাহলে ওই দুটো শেষ হয়ে যাবে। ব্ল্যাডার বাউল ট্রপিক চেঞ্জেস, ঠিক আছে। ট্রপিক চেঞ্জেস মানে বেডসোর, বেডসোর আছে না নেই এইটুকু লিখলেই হবে। ট্রপিক চেঞ্জ, ব্ল্যাডার বাউল হয়েছে যখন ইনসিডেন্সটা হয়েছে। ব্ল্যাডার বাউলের সাপ্লাই কোথেকে আছে জানিস? প্যারাসিম্প্যাথেটিক S2 S3 S4 সিম্প্যাথেটিক আছে, হ্যাঁ, আপার স্ফিংটার সিম্প্যাথেটিক, লোয়ার স্ফিংটার মোটর, তোর সোম্যাটিক। আচ্ছা, যাই হোক, তুই এইটুকু মনে রাখবি, ব্ল্যাডার বাউল মেইনলি কখন যায়, যদি স্পাইনাল কর্ড ইনভলভ হয়, ঠিক আছে। স্পাইনাল কর্ডের মনে রাখবি একদম মাঝখানে যে ফুটোটা আছে ওটার কি নাম? সেন্ট্রাল ক্যানেল। সেন্ট্রাল ক্যানেলের ঠিক দু সাইডে যে নার্ভ গুলো আছে ওগুলো হচ্ছে ব্ল্যাডার বাউল। তারপর যে আছে, তারপর আছে সেন্সারি, তারপর আছে মোটর। তাহলে বাইরে থেকে কোনো লিজন এলে আগে মোটর ইনভলভমেন্ট হবে, স্পাইনাল কর্ডে লিজন হবে, ঠিক আছে। তারপর সেন্সারি, তারপর ব্ল্যাডার বাউল। ভেতর থেকে কোনো লিজন, এপেন্ডাইমোমা মানে যেটা সেন্ট্রাল ক্যানেলের সেলগুলোর টিউমার, ওটা হলে আগে ব্ল্যাডার বাউল যাবে, তারপর সেন্সারি, তারপর মোটর। বুঝতে পেরেছিস? তাই জন্য এই ওরিয়েন্টেশনটা থাকা দরকার। মোটর সেন্সারি ব্ল্যাডার, আবার ব্ল্যাডার মোটর সেন্সারি মোটর, ঠিক আছে, দু সাইড। আচ্ছা, ব্ল্যাডার বাউল কখন যায়? তাহলে স্পাইনাল কর্ডের ক্যানেলের আশেপাশে ইনজুরি হলে, বা পুরো স্পাইনাল কর্ড একবারে চলে গেল। আরেকটা সময়ও যায় কখন, যদি শক স্টেজেও সব এলিমেন্টাই, তাহলে ব্ল্যাডার বাউলকে যারা সাপ্লাই করছে ওরাও চলে যাবে, ঠিক আছে। তখন কি হবে, ব্ল্যাডারটা ফুল হতে থাকবে, খালি হবে না, এই বড় হয়ে যাবে ব্ল্যাডারটা, কিন্তু ওর ইউরিনেশনের যে সেন্সেশনটা ওটা আসবে না। ওটাকে কি টাইপ অফ ব্ল্যাডার বলে? এলিমেন্ট টাইপ অফ ব্ল্যাডার, ঠিক আছে। মানে কি, ব্ল্যাডারের যারা সাপ্লাই করছে ওদের মধ্যে ডিফেক্ট, তাহলে কি ও না সেন্স করতে পারবে না ফাঁকা করতে পারবে। তাহলে এটার মধ্যে কিরম টাইপ অফ ইনকন্টিনেন্স হবে, ব্লাডারটা ফুল হতে 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 ফাইনালি একটু ট্রিকেল অফ ইউরিন বেরোবে, ওটাকে বলে ওভারফ্লো ইনকন্টিনেন্স। বোঝা গেছে? আরেকটা টাইপ অফ ইনকন্টিনেন্স হয় যদি ইউএমএন গুলো চলে যায়, তাহলে ব্লাডারটাও তো মাসেলের ব্যাগ, ব্লাডারটা হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, একটু ইউরিন এলেই ওটা ফাঁকা করে দেবে। তার মানে কি, এটা এবার কিরকম হবে, স্পাস্টিক ইনকন্টিনেন্স, মানে ব্লাডারটা ছোট থাকবে, একটু ইউরিন দিলেই ওটাকে বার করে দেবে। এটা কখন হবে, ইউএমএন লিজার। তাহলে নর্মালি সিভিএ তে কিরকম ব্লাডার হওয়ার কথা, স্প্যাস্টিক ব্লাডার হওয়ার কথা, এটাকে ইউএমএন টাইপ অফ ব্লাডার হয়। কিন্তু অনেক সময় শক স্টেজে এলে পেশেন্টরা বলে যে আমার ইউরিন হচ্ছিল না, ক্যাথেটার করে ইউরিন করে, ঠিক আছে, কারণ ওটা অ্যাকচুয়ালি শক স্টেজে থাকে। বোঝা গেছে? কিন্তু নর্মালি স্প্যাস্টিক ব্লাডার হওয়ার কথা, ঠিক আছে। তোরা ব্লাডার বায়োলটা জিজ্ঞেস করে নিবি যে তখন কি পেচ্ছাপ হয়েছিল যখন তুমি এরকম পড়ে গেছিলে। তো যেহেতু কমপ্লিকেশন তোরা বাড়াতে চাস না, লিখবি যে পেশেন্ট এই ইনসিডেন্সটা হওয়ার একটু আগে পেচ্ছাপ করেছিল, আসার পর দেখে যে ও ক্যাথেটারাইজ ছিল, ঠিক আছে। ও বলতে পারছে না ওর কি ইউরিনারি রিটেনশন হয়েছিল, বা সেম ভাবে কনস্টিপেশনও হয়, ঠিক আছে, বা কনস্টিপেশন হয়েছিল, এটা হচ্ছিল কিনা, ঠিক আছে। বলবি যে পেশেন্ট বুঝতে পারছে না, বাওয়েলে লিখে দিবি স্টুল পাস, ঠিক আছে, ওসব ঝামেলাতেই যাবি না, কনস্টিপেশন ব্লাডার। এবার যেটা আছে ওটা হচ্ছে লাস্ট সেরিবেলার সিম্পটম।